অনেকের অনুরোধ ছিল, তাই সবার অনুরোধ নিয়ে আমি এখন নতুন একটা সাজেশান নিয়ে আলোচনা করব। যেই সাজেশানটা পাওয়ার জন্য বা বলার জন্য সবাই আমাকে পার্সোনালি এসএমএসও করেছো এবং ইউটিউবে বিভিন্ন ভিডিওর কমেন্টে তারা কমেন্টও করেছো। যদিও আমি এখন অন্য ইউনিভার্সিটি সাজেশান করছি, তবুও সবার অনুরোধে আমি এখন নতুন সাজেশানে এলাম। সাজেশানটা কি না, ক্যালকাটা ইউনিভার্সিটি সংস্কৃত জেনারেল সেমিস্টার 6। হ্যাঁ, ঠিকই শুনেছ, সেমিস্টার 6 সংস্কৃত জেনারেল, ক্যালকাটা ইউনিভার্সিটি ডিএসসি 3 পেপার, অর্থাৎ দুটো। অনেকে স্কিল পেপার পড়ে, অনেকে নর্মাল পেপার পড়বে বা অনেকে দুটোই পড়বে। যারা নর্মাল পড়লেও আর না পড়লেও ডিএসসি 3 পেপারটা তাদের পড়তে হবে। যারা 6 সেমিস্টার জেনারেলে সংস্কৃত আছে তাদের ডিএসসি 3 পেপারটা পড়তে হবে। অনেকে ডিএসসি 4ও পড়তে পারো, কলেজ অনুযায়ী ডিপেন্ড করে। তবে আমার মতে বলে বেশিরভাগ কলেজেই ডিএসসি 3 পড়বে। তোমাদের ডিএসসি 3 আছে, সেই ডিএসসি 3-র সাজেশান নিয়ে আমি এখন আলোচনা করব। সাজেশান বলার আগে বলে রাখি, এর উত্তরও আমার কাছে রেডি আছে। তোমরা যদি কেউ উত্তর পেতে চাও অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। এই ইউটিউব চ্যানেলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। কিছু কন্ডিশান থাকবে, সেই মতে আমি অ্যানসার দিতে পারবো। কিন্তু অযথা কেউ একটা দুটো প্রশ্নের উত্তর দিন আমাকে এরকম বলবেন না। হ্যাঁ, আমাকে পুরো উত্তর চাইলে আমি পুরো উত্তর দিতে পারি, ঠিক আছে? কিংবা অনেকে বলে শর্ট প্রশ্নটা শুধু বলে দিন, কেন আমাদেরও তো অত সময় থাকে না। যাই হোক, আসা যাক সাজেশানে। তোমরা সাজেশানটা ভালো করে মন দিয়ে শুনে নাও এবং আমি স্ক্রিনে আনছি, দেখে নাও। যদি বুঝতে না পারো স্ক্রিন থেকে, আমার কথাটা ভালো করে শুনে নাও, ঠিক আছে? তাহলে আশা করি বুঝতে পারবে, সেই মতো লিখে নেবে। তাই তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। পুরো সাজেশানটা অনায়াসেই সব কিছুই লাগবে এবং শর্ট কোশ্চেনও লাগে, তোমরা ভালো করেই জানো। এবং এবারেও শর্ট কোশ্চেন লাগবে, তাই তোমরা অবশ্যই পুরো ভিডিওটা ভালো করে দেখে নাও। তা আসা যাক সাজেশানে। প্রথমে আমি প্রথম পেজটা খুললাম, দেখো 3 পেজের আছে। প্রথমে কি থাকে না, ডিএসসি 3 দেখো লেখা আছে 6 সেমিস্টার সংস্কৃত জেনারেল, ক্যালকাটা ইউনিভার্সিটি, ডিএসসি 3। একের দাগে কি করতে হয়, শর্ট কোশ্চেন করতে হবে 6টা, দেবনাগরী স্ক্রিপ্টে করতে হবে, ঠিক আছে? তার জন্য তোমরা কি কি করবে, বেশি নয়, আমি এই যে কটা শর্ট প্রশ্ন দেখছো স্ক্রিনে, এইগুলো করলেই এর মধ্যে 6টা চলে আসবে অনায়াসে। কি কি আমি একবার রিডিং পড়ে দিচ্ছি। 1 নম্বরে, কাব্য প্রকাশস্য মঙ্গল শ্লোকে কা দেবতা স্তুতা গ্রন্থকৃতা। 2 নম্বরে, কাব্যে প্রযোজ্যেষু নবরসেষু যথেচ্ছং চতুষ্টয়স্য নাম লিখ্যতাম। 3 নম্বরে, অনন্য পরতন্ত্রাম ইত্যস্য কো অর্থ। 4 নম্বরে, কিং কুর্বতী কবের ভারতী জয়তী। 5 শিবেত রক্ষতি ইতি পদস্য কো অর্থ। 6 অনুবন্ধ চতুষ্টয়ং নাম কিম। 7 কাব্য বিরোচনেন অর্থং লব্ধবান ঈদৃশস্য একস্য কবেহ নাম লিখ্যতাম। এরপরের প্রশ্ন, কে নাম ত্রিগুণাঃ। তারপরে, কাব্য প্রকাশস্য প্রারম্ভিক শ্লোকে কাব্যস্য বৈশিষ্ট্যরূপেণ কতি বিশেষণানি সমুল্লিখিতানি। এরপরে, হ্লাদৈকময়ী ইতি বিশেষণপদস্য তাৎপর্যম কিম। এরপরের প্রশ্ন, কস্যাপেক্ষয়া কবিভারত্যাঃ জয়ঃ গ্রন্থকারেণ সূচিত। তারপরে, কাব্যরচনয়া কবেহ কানি প্রয়োজনানি সাধিতানি। এরপরে, কাব্যপাঠেন পাঠকানাং কানি প্রয়োজনানি সাধিতানি। কাব্যস্য কতি প্রয়োজনানি মম্মটোক্তানি। শেষ প্রশ্ন, মম্মটোক্ত কাব্য প্রয়োজনেষু প্রয়োজনমেকং লিখ্যতাম যৎ কবেহ পাঠকানাং চ সাধিতং ভবতি। ব্যাস, এই কটা শর্ট প্রশ্ন তোমরা দেখলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, 16টা শর্ট প্রশ্ন আমি বললাম। এখান থেকে তোমরা করলে অনায়াসে 12 নম্বর পেয়ে যাবে। এই 16টা শর্ট কোশ্চেন করলেই তোমরা 6 দিয়ে 12 নম্বর এমনিই পেয়ে যাবে। এর মধ্যেই তুমি 6টা পেয়ে যাচ্ছ পরীক্ষায় এবং তোমার 12 নম্বর ছাঁকা ধরতে পারো। তাহলে 20তে পাস অলরেডি, এখান থেকেই 12 নম্বর চলে আসবে। এরপরে আসা যাক 2-এর দাগে কী থাকে। দেখো 2-এর দাগে কি, দুটো টিকা করতে হবে। 4 2 8 নাম্বার, একটা 4 নাম্বার করে থাকবে, তোমরা বাংলায় লিখতে পারো। হ্লাদৈকময়ী 1 নম্বরে। 2 কান্তা সম্মিততয় পদেশ। 3 ব্যবহারবিদ। 4 নিয়তকৃত নিয়মরহিতা।
5 সদ্যপর নিবৃত্তি, 6 শিবেত রক্ষতি। ব্যাস এই 6টা করলে অনায়াসে দুটো তোমরা পেয়ে যাবে। বাংলায় এগুলো ছোটো 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 করতে হবে, অসুবিধে নেই, সহজেই লেখা যাবে। এরপরে কি 3 দাগের প্রশ্ন সেকশন বি থেকে থাকে কি না, একটা বড় প্রশ্ন করতে হয় বাংলায় 12 নম্বর, একটা বড় প্রশ্ন করলেই বাংলা 12 নম্বর। তার জন্য আমি দুটো প্রশ্ন দিয়েছি, যদিও দুটো প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে উত্তরটা প্রায় একই হবে। দুটো প্রশ্ন কি কি, এই দুটোর মধ্যেই কিন্তু একটা আসবে এবং বাংলায় লিখতে হবে একটা 12 নাম্বার, ভেবে নাও তোমরা। এই দুটো প্রশ্ন কি না, কাব্যের কারণ, দুটোই হচ্ছে কাব্যের কারণ। প্রথমটাতে বলা হয়েছে কাব্যের উদ্ভবে কারণজাতম সমুল্লিখ্য সবিস্তরং কশ্চিৎ প্রবন্ধ, মানে কাব্যের কারণ যেটা হয়, 3টে যে কারণ সেগুলো বিস্তারিত আলোচনা করতে হবে। 2 নম্বর প্রশ্ন কি, মম্মটাচার্যেন কতি কাব্যকারণানি স্বীকৃতানি তানি নামতঃ উল্লিখ্যতাম তেষু যথেচ্ছম দ্বয় কাব্যকারণতা বিচার্যতাম। 2 নম্বর প্রশ্নটা হচ্ছে কাব্যকারণই করতে হবে, কিন্তু যে কোনো দুটো কাব্যকারণ উল্লেখ করতে হবে, ব্যাস এই তার আলোচনা করতে হবে। মানে দুটো প্রশ্নই একই উত্তর হবে কাব্যের কারণ। কাব্যের কারণটা ভালো করে পড়ে গেলে অনায়াসে এখানে 12 নম্বরের প্রশ্ন তোমরা অ্যাটেন্ড করতে পারবে। এরপরে আসা যাক 4 দাগে, একটি ব্যাখ্যা করতে হবে 5 নম্বরের দেবনাগরী স্ক্রিপ্টে। তোমরা ভয়েসটা আমার পুরোটা শুনে নেবে, তাহলে প্রত্যেকটা প্রশ্ন আমি টিপসগুলো দিয়ে দিচ্ছি কোনটা কিভাবে কি করতে হবে না হবে, ঠিক আছে? আর শেষে যদি কেউ নোটস না নিতে চাও, কোন বই ফলো করবে সেটাও আমি বলে দেওয়ার চেষ্টা করছি শেষে, ঠিক আছে? 4 দাগে দেখো, একটা ব্যাখ্যা করতে হবে 5 নম্বর দেবনাগরী স্ক্রিপ্টে। এই একটা ব্যাখ্যার জন্য তোমার 3টে দিয়েছি, দেখো। 1 নম্বরে লোকস্য স্থাবর জঙ্গমাত্মক লোকবৃত্তস্য, 2 নম্বরে ত্রয়ঃ সমুদিতাঃ ন তু ব্যস্তাস্তস্য কাব্যশোধভবে নির্মাণে সমুল্লাসে চ হেতুর্ন হেতবঃ, 3 নম্বরে যাং বিনা কাব্যং ন প্রসরেত প্রসৃতং বো পোষণীয়ং স্যাৎ। ব্যাস এই 3টে ব্যাখ্যা। এরপরে 5 দাগে কী করতে হবে, 5 দাগে 4টা শর্ট কোশ্চেন করতে হবে, 4 2 8 নাম্বার। দেখো এখানেও 8 নাম্বারের শর্ট প্রশ্ন, 1 দাগে ছিল 12 নম্বরের শর্ট প্রশ্ন, আর 5 দাগে আছে 8 নম্বরের শর্ট প্রশ্ন, টোটাল 20 নম্বরের শর্ট প্রশ্ন। তাই শর্ট প্রশ্নগুলো ভালো করে গেলেই 20 ইজি তোমরা পেয়ে যাচ্ছ, পাস করেই যাচ্ছ, তাই না? তাই এখানে এই 8 নম্বরের শর্ট প্রশ্নের জন্য তোমাদের কী কী করতে হবে, শর্ট প্রশ্নগুলো কিন্তু দেবনাগরী স্ক্রিপ্টে করতে হবে। দেখো লেখা আছে দেবনাগরী বলে, যেগুলো করতে হবে সেগুলো হলো, দেখো তোমরা শুনে নাও। মম্মটানুসারং দ্বয়োঃ কাব্যকারণয়োঃ নামোল্লেখ ক্রিয়তাম কা নাম শক্তি কাব্যাদ্যবেক্ষণাদ ইত্যত্র আদিপদেন কেশাং গ্রহণমুক্তম। তারপরে কাব্যজ্ঞ ইতি পদেন কে অববুদ্ধতে কাং বিনা কাব্যং ন প্রসরেত প্রসৃতং বা উপহাসনীয়ং ভবতি। এরপরে কাব্যকরণে উপযোগীষু শাস্ত্রেষু যথেচ্ছং চতুষ্টয়স্য নাম লিখ্যতাম। এরপরের প্রশ্ন, মম্মটেন কতি কাব্যকরণানি উক্তানি শক্তিং বিনা কাব্যরচনা সম্ভবতি ন বা। এরপরে ন তু হেতবঃ ইত্যস্য তাৎপর্যম কিম। ব্যাস এই কটা শর্ট প্রশ্ন 5 দাগের 1 2 3 4 5 6 7 8 9, এই 9টা শর্ট প্রশ্ন করলেই তোমরা 8 নাম্বার অনায়াসে পেয়ে যাচ্ছ। শর্ট প্রশ্নের উত্তরগুলো 1 লাইন কি 2 লাইনের হবে, অনায়াসে তোমরা 8 নাম্বার পেতে পারো। এরপরে আসা যাক সেকশন সিতে। সেকশন সিতে কী আছে না, 6 দাগে একটা লং কোশ্চেন করতে হবে। এটাও কিন্তু বাংলায় লং কোশ্চেন, সব বাংলায় লিখতে হবে। এর জন্য আমি দুটো বলেছি লং কোশ্চেন। 1 নম্বর হচ্ছে কাব্য প্রকাশের প্রথম উল্লাস অনুসৃত্য চিত্রকাব্যের উদাহরণ সহ আলোচনা করো। 2 নম্বর হচ্ছে অতাদৃশী গুণীভূত ব্যঙ্গং ব্যঙ্গে তু মধ্যমম, মধ্যম কাব্য বা গুণীভূত ব্যঙ্গ কাব্যের কাব্য কাকে বলে সেই কারিকাটা এখানে দেওয়া আছে, সেইটা ব্যাখ্যা করতে হবে। ব্যাখ্যেয়ম কারিকা মানে কি না, মধ্যম কাব্য বা গুণীভূত ব্যঙ্গ কাব্য কাকে বলছে তার বিস্তারিত আলোচনা করতে হবে। এই গেল 6 দাগের লং কোশ্চেন, এর মধ্যে অনায়াসে একটা পেয়ে যাবে, এখানে 12 নম্বর আছে। এরপরে 7 দাগে টিকা করতে হবে দুটো, টিকাটাও কিন্তু বাংলাতে, দুটো টিকা করতে হবে। তার জন্য আমি 1 2 3 4টা দিয়েছি, আর যেগুলো টিক চিহ্ন দেওয়া আছে সেগুলো যে খুব ইম্পর্টেন্ট এরকম ভাববে না। এই 4টা করলে অনায়াসে দুটো পেয়ে যাবে, দুটো করলেই 8 নাম্বার। সেই দুটোর জন্য কি করবে না, 1 নম্বরে কাব্যভেদ, 2 নম্বরে উত্তম কাব্য, 3 নম্বরে অবর কাব্য, 4 নম্বরে অর্থচিত্রকাব্য। ব্যাস এই 4টার মধ্যে অনায়াসে তোমরা দুটো পেয়ে যাচ্ছ, এবং এই দুটোই তোমরা লিখলে বাংলাতে, এবং তাতে কী হবে 8 নাম্বার আছে। অনায়াসে তোমরা 5 নাম্বার কেন অনেকটা নাম্বার তুলতে পারবে।
এইবারে বলি বই, যদি তোমরা এই উত্তরগুলো কোথায় পাবে ভেবে কোনো বই কিনতে চাও, বাজারে, অর্থাৎ বাজারে বলতে বইয়ের দোকানে একটাই সেমিস্টার 6-এর বই আছে, বাণী প্রকাশনের একটা বই আছে, সেখানে তুমি খুঁজলে লং কোশ্চেনগুলো পেয়ে যেতে পারো, কিন্তু টিকা, শর্ট প্রশ্ন এগুলো কোথাও পাবে না, সেরকম কোনো বই নেই। তোমাকে বিভিন্ন কাব্য প্রকাশের 5-6 রকমের বই আছে, সেগুলো যদি কিনে বাজার থেকে জোগাড় করে নিজেরা রেডি করতে পারো, শর্ট কোশ্চেন তো কোথাও থাকে না, নিজেদের তৈরি করতে হয়, তাহলে তোমরা কিনতে পারো, ঠিক আছে? আর নচেৎ আমার সঙ্গে যোগাযোগ করতে পারো, আমি উত্তর দেবো, কিন্তু কিছু কন্ডিশন থাকবে। আর এই যা প্রশ্ন তোমাদের যেভাবে বললাম, 12, 8, 20 শর্ট কোশ্চেন করলেই 5 নাম্বার, তারপরে 2টো টিকা, 4টা টিকা করতে হবে বাংলায়, সেখানেও তোমরা অনায়াসে পাস করে যেতে পারবে লিখলে। তারপরে তো বড় প্রশ্ন আছে, আর এইগুলোর মধ্যেই আসে, তোমরা আগেও দেখেছো আমার সাজেশান লেগেছে, এবারেও লাগবে, কোনোরূপ বিফল যাবে না। তাই তোমরা মন দিয়ে পড়াশুনো করো, এইগুলো খাতায় টুকে নাও, এখন থেকে বই টই জোগাড় করে যদি উত্তরগুলো রেডি করে পড়তে থাকো, তোমাদের জুন মাসের শেষে কি জুলাইয়ের প্রথমে পরীক্ষা, আশা করি কেউ ফেল করবে না, সবাই খুব ভালো রেজাল্ট করবে। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, তাহলে এরপরে আমি স্কিল পেপারের সাজেশান নিয়ে আসবো, অর্থাৎ এসএসসি V2 যে যোগসূত্রের যে স্কিল পেপারটা আছে তার সাজেশান নিয়ে আমি পরের ভিডিওতেই আসবো। যদিও আমি এখন কল্যাণী সাজেশান করছিলাম, মাঝে ক্যালকাটার এই সাজেশানটা করলাম। ঠিক আছে, আজকে এই পর্যন্ত, সবাই মন দিয়ে পড়াশুনো করো, পরের সাজেশানের জন্য আবার আসবো অবশ্যই, তাই আমার চ্যানেলটিকে শেয়ার করে দিও। সবাই ভালো থেকো, নমস্কার।